আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার অত্যন্ত স্নেহের ও ভালোবাসার দিদি ভাই ও বোনেরা, রমজান তালুকদার কোরআন শিক্ষা চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আজ আমাদের কোরআন শিক্ষা সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আগের 3টি ক্লাসে আরবি 29টি হরফ খুব সুন্দরভাবে শিখে ফেলেছি। আজ আমাদের আরবি হরফ চেনার শেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা শেষ 8টি হরফের সঠিক মাখরাজ ও উচ্চারণ শিখব। আজকের হরফগুলোর মধ্যে ওয়াও, হ্যাঁ, হামজা এবং এই হরফগুলো অনেকেই মিলিয়ে ফেলেন বা ভুল পড়েন। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে এই সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন শুরু করা যাক। কাফ। আজকের প্রথম হরফ হচ্ছে কাফ। দেখুন বন্ধুগণ, গত ক্লাসে আমরা যে বড় কফ পড়েছিলাম, এটি কিন্তু সেটি নয়, এটি হলো ছোট এবং পাতলা করে উচ্চারণ করতে হবে। যেমন কাফ এর মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে মুখের ভিতরের উপরের শক্ত তালুর সাথে লাগিয়ে স্বাভাবিকভাবে বলতে হবে। যেমন এটি উচ্চারণ করতে হবে, খুব বেশি জোর লাগে না। এটি উচ্চারণ করতে খুব বেশি জোর লাগে না। আমার সাথে স্বাভাবিকভাবে পড়ুন। যেমন কাফ। আবার পড়ুন কাফ। খেয়াল রাখবেন এটি যেন গত ক্লাসের মতো ভারী বা মোটা না হয়ে যায়। গত ক্লাসে আমরা কফ মোটা করে পড়েছিলাম, এটি কিন্তু পাশের হরফ, এটি হবে একদম পাতলা। তারপরে কি আছে? লাম। এবার লামের মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা উপরের সামনের দাঁতগুলোর গোড়ার মাড়ির সাথে লাগবে। যখন আমরা আল্লাহ শব্দ বা অন্য সাধারণ শব্দ পড়ব, এই হরফটি খুব কাজে আসবে। আমার সাথে আলতো করে পড়ুন, লাম। আবার পড়ুন লাম। মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে বন্ধু। মিম। মিমের মাখরাজ হলো দুই ঠোঁটের শুষ্ক বা বাইরের শুকনো অংশ থেকে। যখন আমরা এটি উচ্চারণ করব, আমাদের দুই ঠোঁট খুব স্বাভাবিকভাবে বন্ধ হবে এবং খুলে যাবে। আমার সাথে মোলায়েম কণ্ঠে পড়ুন, মিম। আবার পড়ুন মিম। নুন। এবার নুনের মাখরাজ হলো জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগবে, তার বরাবর উপরের তালুর সাথে লাগবে। এটি উচ্চারণের সময় হালকা একটু গুন্না বা নাকের বাসিতে আওয়াজ যায়, তবে হরফটি পড়ার সময় স্পষ্ট করে বলতে হবে। আমার সাথে পড়ুন নুন। আবার পড়ুন, ধীরে পড়ুন, নুন। ঠিক আছে? এবার হচ্ছে ওয়াও। এবার হচ্ছে ওয়াও। এই হরফটিতে আমাদের অনেকেই একটু ভুল হয়, অনেকেরই ভুল হয়ে যায়। এর মাখরাজটা মনে রাখতে হবে দুই ঠোঁটের মাঝখান থেকে। এর মাখরাজ হলো দুই ঠোঁটের মাঝখান থেকে। তবে মনে রাখবেন বন্ধুগণ, এটি উচ্চারণের সময় দুই ঠোঁট গোল হবে, কিন্তু ঠোঁট দুটো যেন একে অপরের সাথে পুরো লেগে না যায়, মাঝখানে একটু খালি জায়গা থাকবে। আমার সাথে মুখ গোল করে পড়ুন, ওয়াও। আবার পড়ুন ওয়াও। খেয়াল রাখবেন এটি যেন বাংলা ভ বা ইংরেজি ভি এর মতো দাঁত দিয়ে ঠোঁট চেপে উচ্চারণ না হয়, ঠোঁট গোল করে বলতে হবে। হ্যাঁ। এবার হচ্ছে হা। এটি হলো গোল হা। প্রথম ক্লাসে যে কণ্ঠনালী চেপে হা পড়েছিলাম, জিমের পরে যে হা পড়েছিলাম, এটি কিন্তু সেটি নয়। এটি মাখরাজ হলো আমাদের হলক বা কণ্ঠনালীর একদম শেষ মাথা থেকে উচ্চারণ করতে হবে, অর্থাৎ বুকের গভীর থেকে এটি খুব স্বাভাবিকভাবে একটা দীর্ঘ শ্বাস ছাড়ার মতো করে উচ্চারণ করতে হবে। গলার কোথাও কোনো চাপ লাগবে না। যেমন হ্যাঁ, হ্যাঁ। আমার সাথে বুক থেকে আওয়াজ এনে পড়ুন, হ্যাঁ। আবার পড়ুন হ্যাঁ। খেয়াল রাখবেন গলার মাঝখানে চাপ দিলে কিন্তু প্রথম ক্লাসের হায়ের মতো হয়ে যাবে, জিমের পরে যে হাটা আছে ওইটার মতো হয়ে যাবে। তাই এটিকে একদম হালকাভাবে নরম করে বলুন, হ্যাঁ। হামজা।
এবার হচ্ছে হামজা। হামজা এর মাখরাজ ও কণ্ঠনালীর শেষ ভাগ বা বুকের দিক থেকেই, তবে মনে রাখবেন এটি উচ্চারণের সময় আওয়াজটা একটু স্পষ্ট এবং কিছুটা ঝটকা বা ধাক্কা লাগার মতো শোনায়। এটি সাধারণত আলিফের মতো একদম সোজা টেনে ছেড়ে দেওয়া নয়। আমার সাথে স্পষ্ট করে বলুন হামজা। আবার পড়ুন হামজা। ইয়া। আজকের এবং আমাদের এই পর্বের একদম শেষ হরফ হচ্ছে ইয়া। এর মাখরাজ হলো জিহ্বার মধ্যকান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে প্রথম ক্লাসের মতো জিম এবং শিনের মতো করেই এটি উচ্চারণ হয়। আমার সাথে মিষ্টি করে বলুন ইয়া। ইয়া। আবার পড়ুন ইয়া। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের ২৯টি হরফ চেনা শেষ হলো। চলুন আজকের শেষ ৮টি হরফ সবাই মিলে আরেকবার রিভিশন করি। কাফ। কাফ। লাম। লাম। মিম। মিম। আমি যেভাবে টেনে টেনে পড়ছি ওভাবে টেনে টেনে প্র্যাকটিস করুন। নুন। নুন। ওয়াও। ওয়াও। হা। হা। হামজা। হামজা। ইয়া। ইয়া। মাশাআল্লাহ। আমার পরম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের ৪ নম্বর ক্লাসের মাধ্যমে আরবি ২৯টি একক হরফের সঠিক মাখরাজ ও সহি উচ্চারণের ক্লাসটি সম্পূর্ণ শেষ হলো। আপনারা যারা ১ থেকে ৪ নম্বর ক্লাস পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে লেগেছিলেন, আপনাদের সবাইকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ জানাই। নিয়মিত এই ৪টি ক্লাসের হরফগুলো বাসায় একটু মস্ক করবেন, বারবার রিভিশন দিবেন। যদি কোনো হরফে এখনো সমস্যা থেকে থাকে একদম দ্বিধা না করে কমেন্টে আমাকে জানান, আমি আপনাদের উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। পুরোপুরি সমস্যাকে সমাধান করতে সব সময় আমি আপনাদের সঙ্গে আছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এর মাধ্যমে কেউ উপকৃত হবে, তবে একটি লাইক ও সুন্দর কমেন্ট করে আপনার আপনজনদের সাথে শেয়ার করতে বলবেন না। আর আমাদের পরবর্তী নতুন ক্লাস, যেখানে আমরা হরফ জোড়া লাগানো বা মোরাক্কাব শিখব, তা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।